বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জীবনে নতুন সংকট যোগ করেছে জ্বালানি সংকট। গ্যাস না থাকার কারণে বাধ্য হয়ে মাটির চুলায় রান্না করতে হচ্ছে স্থানীয়দের। যুদ্ধের ভয়াবহতার মধ্যেই নতুন করে আরেক দুর্ভোগ যুক্ত হয়েছে তাদের জীবনে। ফিলিস্তিনি নাগরিক মারিয়াম আওয়াদ প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ব্যয় করেন মাটির চুলায় রুটি তৈরি করতে। স্বামীর সাহায্যে ময়দার দলাকে ছোট ছোট টুকরো করে মাটির চুলায় দিয়ে রুটি বানান মারিয়াম। খান ইউনিসে বসবাস করা এই দম্পতি জানান, রান্নার গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় মাটির চুলা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন তারা। গ্যাস সরবরাহ করা গেলে আমাদের জীবন কিছুটা সহজ হতো। অনেকেই গ্যাস ছাড়া আগুন জ্বালাতে পারে না, কারণ আগের দরকার পড়েনি। তাদের কাছে এই আগুন জ্বালানোটা তাই ক্লান্তিকর মনে হয়। যুক্তরাষ্ট্রের সহায়তায় যুদ্ধবিরতি চলছে গাজায়। শহরগুলো থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর অনেকেই ফিরছেন ধ্বংস হয়ে যাওয়া বাড়িতে। তবে দুর্ভিক্ষ চলমান গাজায় জ্বালানি সংকটের কারণে বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানান স্থানীয়রা। যুদ্ধ এখনো শেষ হয়নি। আশা করছি যুদ্ধ শেষ হবে এবং আমরা সব ফিরে পাব। যুদ্ধ কি কখনো শেষ হয়েছিল? প্রতিদিনই বোমা বর্ষণ হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে। সৃষ্টিকর্তা আমাদের সাহায্য করুন। গাজায় শত শত ট্রাক প্রবেশের দাবি করেছে নেতানিয়াহু সরকারের একজন মুখপাত্র। তবে হামাস পরিচালিত গণমাধ্যমের দাবি, চুক্তি অনুযায়ী গাজায় প্রতিদিন 50টি জ্বালানি সরবরাহকারী ট্রাকের পাশাপাশি 600টি ট্রাক আসার কথা ছিল, কিন্তু গাজায় দৈনিক গড়ে ট্রাক আসছে 145টি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।